নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তালের বড়া করার জন্য তাল নিয়ে বসে গেছি তাল ছাড়াতে। তো 2-3 দিন হয়ে গেছে তালটা নিয়ে এসছে, ছাড়ানোর আর সময়ই হচ্ছে না যে রস বের করব, কখন করব সময়ই পাচ্ছিলাম না। তো আজকে সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যা দিয়ে একদম বসে গেছি সন্ধ্যাবেলা তাল নিয়ে। তো এই তাল ছাড়ানোর কাজটা কিন্তু অনেক কঠিন কাজ, তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আজকে অনেকটা সময় নিয়েই বসেছি সমস্ত কাজকর্ম সেরে। তো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বাড়িতে মা কাকিমাদেরকে দেখতাম ঠিক এভাবে ছাড়াতো, তো আমি অত ভালো পারি না ছাড়াতে, তবুও চেষ্টা করছি। তো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এই তাল ছাড়ানোর ভয়ে, রস বের করার ভয়েই কিন্তু এই তালের ঝামেলা করতে চায় না, বা তালের পিঠে পায়েস নাড়ু কিছুই করতে পারে না, তালের বড়াও করা হয় না তাদের। তো আজকে আমি সাহস করে বসে গেছি। তো দেখুন আমি কিন্তু তালটাকে এভাবে রস বের করে নিয়েছি। আমি একটা গামলার মধ্যে এই তালগুলোটাকে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে দিয়ে হাত দিয়ে মেখেই কিন্তু এই রস বের করেছি। তো এইভাবে বের করে নিয়েছি। পুরোটা আমার হয়ে গেছে, তবু মনে হচ্ছে ওই বীজগুলোর মধ্যে একটু একটু লেগে আছে, ওটাকে আমি পরে একটু করে নেব। তো তালের রসটা বের করে নিয়ে এখন এই আটা চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রসটাকে বের করে নিচ্ছি। আর এর মধ্যে যত সরু সরু আঁশ থাকবে, বা এই তালের আঁশ তো লম্বা লম্বা খুব পাতলা হয়, তো সেগুলোকে বের করে নেওয়ার জন্য এই চালনিটা দিয়ে চেলে নিচ্ছি। এইভাবে দেখুন কত আঁশ বেরিয়েছে। এগুলো চেলে না নিলে কিন্তু সমস্ত বড়া করলে পরে খাওয়ার সময় মুখে লাগবে, তাতে খেতে খুব বাজে হবে। তো আমার চালনি দিয়ে চালা হয়ে গেছে। এখন আমি ওই গামলার মধ্যে একটা সাদা কাপড় পেতে নিচ্ছি। এভাবে পেতে নিয়ে এর মধ্যে আমি এই রসটাকে ঢেলে দেব। এই রসটাকে ঢেলে দিয়ে কিন্তু আমি এই কাপড়টা দিয়ে ভালো করে বেঁধে এভাবে ঝুলিয়ে রাখবো। আমি মাকে দেখতাম এভাবে করতে। তো এভাবে ঝুলিয়ে রাখলে তালের মধ্যে যে একটা তিতকুটে ভাব থাকে, তালে কিন্তু সব তালে যেহেতু হয় না যদিও, তো কিছু কিছু তালে কিন্তু এরকম একটা তেতো ভাব থাকে। তো সেই তেতো জলটা বের করার জন্যই কিন্তু এই কাপড় দিয়ে এভাবে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। তো এভাবে আমিও ঝুলিয়ে রাখবো এভাবে। তো দেখুন এই তালের যে তেতো জল সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এভাবে ঝুলিয়ে রাখলে কিন্তু 2-3 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে, তাহলে এভাবে সমস্ত তেতো জল বেরিয়ে যাবে। তো দেখুন আমি 2-3 ঘন্টা পর এই যে কাপড়টা খুলেছি। দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে, একদম বসে গেছে কাপড়ের মধ্যে তালের রসটা। তো এইভাবে এখন আমি ঢেলে গামলায় নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, দিয়েছি সুজি, আর দিয়েছি স্বাদ মতো চিনি, একটু মৌরি আর সামান্য দুধ দিয়েছি। দিয়ে আমি মেখে নেব। এখানে কিন্তু অনেকেই আটা দেন, তো আমি এখানে আটাটা ব্যবহার করব না, ময়দা দিয়েই করছি। আর আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়া দিতে পারেন। আমি এখানে নারকেল কোড়া দিইনি, যেহেতু নারকেলে আমার একটু সমস্যা হয়, সেই জন্য আমি নারকেলটা এখানে অ্যাভয়েড করেছি। আপনারা দিলে দিতেও পারেন। তো এভাবে আমি মেখে নিয়ে এখন আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অনেকটাই সাদা তেল, দিয়ে কিন্তু এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। তো একটা একটা করে আমি সব বড়াগুলোই দিয়ে দিলাম। এভাবে বড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠছে। এখানে গ্যাসের হিটটা মিডিয়াম রেখেই কিন্তু ভাজতে হবে। তো আমি এখন সবগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। খুব সুন্দর গোল গোল হয়েছে। তো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে তুলে নিচ্ছি। আমি বাকি বড়াগুলোকেও কিন্তু এভাবে ভেজে তুলে নেব। তো সব বড়াগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন।